বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হন বিজেপি প্রার্থী রেখা পাত্র। আর তারপর থেকেই শুরু হয়েছে তৃণমূলের জয় শ্রীরাম স্লোগান। 4 জুন ছিল ঘটনাবহুল মঙ্গলবার। এদিন বসিরহাট লোকসভা কেন্দ্রে হয় ভোট গণনা। প্রথম থেকে বসিরহাট লোকসভার ভোট গণনা কেন্দ্র স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় পলিটেকনিক কলেজে হাজির ছিলেন বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থীর রেখা পাত্র। গণনা শুরুর দিকে রেখা পাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের হাজী নুরুল ইসলামের থেকে এগিয়ে ছিলেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণনা যত এগিয়ে যেতে থাকে ততই এগিয়ে যেতে থাকেন বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। একসময় দেখা যায় ষষ্ঠ রাউন্ড গণনার শেষে বসিরহাট লোকসভা কেন্দ্রে যত ভোট পোলিং হয়েছে তার থেকে বেশি ভোট কাউন্টিং হয়েছে। বিষয়টি নজরে আসে নির্বাচন কমিশনের বার্তা। ব্যক্তিরা তড়িঘড়ি সংশোধন করে তালিকা প্রকাশ করেন আবার। আর সংশোধিত তালিকার আগে রেখাপাত্র পিছিয়ে পড়ে গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান। তিনি যখন গণনা কেন্দ্র থেকে তার নির্বাচনী কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন সে সময় হঠাৎ দেখা যায় এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে থাকে বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্রকে দেখে। এমনকি তার গাড়ি ঘিরে ধরার চেষ্টা করে এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। যদিও বিজেপি প্রার্থী রেখা পাত্রের সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা তারা সেখান থেকে তৎপরতার সঙ্গে রেখা পাত্রকে সরিয়ে নিয়ে যান। গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় রেখা পাত্র সংবাদ মাধ্যমের কর্মীদের বলেন যে তিনি কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসবেন, যদিও তিনি আর ফিরে আসেননি। এবং পরবর্তীতে দেখা যায় যে বসিরহাট লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। রেখা পাত্র তিনি কি বলছেন শোনাব আপনাদের। ज्यादा वक्त होने बाद क्या होगा ये नहीं बता सकते, क्योंकि हमारी जो वोट जिन दिन चुनाव हो रहा था उतने सुबह से अच्छा था, मगर ऊपर की बात वो लोग हंगामा मचाए थे, मगर यहाँ हंगामा मचाने नहीं देंगे हम लोग। नहीं, हम राज्य की पुलिस से कोई पूछ नहीं हूँ, इधर में सर्जन फोर्स है वो सब देखेगा, और राज्य की पुलिस तो बाहर ही रहेगा, उनका काम बाहर रहने का, कोई काम की नहीं। অনেকেই বলছে যে ভোটের পরে তারা আতঙ্কে আছে, তাদের উপর হামলা হতে পারে, তারা পুলিশের উদ্দেশ্যে কি বার্তা রেখা পাচ্ছে? দেখুন, আমি কালকে নিজের থেকে ওসির কাছে ফোন করেছিলাম যে সন্দেশখালীতে আমার বাড়িতে হুমকি গেছিল, বলেছে যে কালকে ভোটের রেজাল্ট বাড়ানোর সাথে সাথে আমার বাড়িতে নাকি সবাই নাকি আমার বাড়িতে বাচ্চা কাচ্চা আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নাকি হাত পা বেঁধে আগুন ধরে পুড়িয়ে মারার চিন্তা ভাবনা আছে ওনাদের। আর এটা পুলিশ, রাজ্যের পুলিশ থেকে গেছে, সন্দেশখালী থানার থেকে পুলিশ প্রশাসন গিয়ে হুমকি দিয়ে এসছে। রাজ্যের এই সন্দেশখালী থানার পুলিশকে বলছি, আর এই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলছি, একটা মানুষের গায়ে আঁচড় দিয়ে দেখা, যেটা এতদিন করে এসেছে এবার দেখা। ওরা তো শেখ শাহজাহান এখানে আছে, একসঙ্গে তিহার জেলে যাবে, রেডি আছেন, অপেক্ষা শুধু আজকের দিনটা, আমরা আজকের দিনটা অপেক্ষা করেই নিই। রাজ্যের পুলিশ গেছিল কি কুতুস মোল্লা নাকি একজন অফিসার ওখানে গেছে, সেই এইভাবে হুমকি দিয়ে এসেছে তার পুরো টিম নিয়ে গিয়ে। হ্যাঁ, এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তপন, দেখাবো আপনাদের। বসিরহাট লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র করা হয়েছিল ভ্যাবলা স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি পলিটেকনিক কলেজ। এই কলেজেই কিন্তু সকাল থেকেই হাজির ছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি বেশ কিছুক্ষণ, বলা যায় যে প্রায় ঘন্টা তিনেক ধরে কিন্তু তিনি এই প্রচারকে, এই যে গণনা কেন্দ্র সেই গণনা কেন্দ্রে ছিলেন।
এবং আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছিলাম যে গণনা শুরুর দিকে রেখা পাত্র কিছু ভোটে এগিয়েছিলেন। যেমন হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায় যখন প্রথম রেজাল্ট আসে তখন দেখা যায় যে তিনি বেশ কিছু ভোটে এগিয়ে গিয়েছিলেন হাজী নুরুল ইসলামের থেকে। এবং পরবর্তীকালে যখন একের পর এক রাউন্ড গণনা শেষ হতে থাকে তখন দেখা যায় যে রেখা পাত্র পিছিয়ে পড়েছেন, হাজী নুরুল ইসলাম তিনি এগিয়ে যাচ্ছেন। ঠিক সেই সময় অর্থাৎ ঘন্টা তিনেক পর যখন তিনি বসিরহাট যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্র থেকে যখন তিনি বেরিয়ে তার নির্বাচনী কার্যালয় বসিরহাট চৌমাথা এলাকায় সেদিকে যাচ্ছিলেন, তখন কিন্তু তার গাড়ি লক্ষ্য করে বা তাকে দেখতে পেয়ে প্রথমেই এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা তারা জয় বাংলা স্লোগান দিতে থাকেন এবং পরবর্তীকালে দেখা যায় যে তার গাড়ি ঘিরে ক্ষোভ বিক্ষোভের চেষ্টা করেন এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। যে তার সঙ্গে থাকা যে নিরাপত্তা কর্মীরা, অর্থাৎ রেখা পাত্রের সঙ্গে থাকা যে নিরাপত্তা কর্মীরা, তারা তাড়াতাড়ি রেখা পাত্রকে গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে এক প্রকার বলা যায় যে ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে এই যে প্রথম রাউন্ড থেকে যে গণনা শুরু হয়েছিল সেই গণনা প্রক্রিয়াটি ছিল ভুল, কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে যে টেবিল দেওয়া হচ্ছিল সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে, সেখানে দেখা যায় যে ষষ্ঠ রাউন্ড গণনার শেষে বসিরহাট লোকসভা কেন্দ্রে যে পরিমাণ পোলিং হয়েছিল তার থেকে বেশি পোলিং কাউন্টিং হয়ে যায়। অর্থাৎ এখানে বলা যায় যে একটা গাফিলতির চিত্র ধরা পড়ে নির্বাচন কমিশনের, এবং সেটা যখন তাদের গোচরে আসে ততক্ষণে দেখা যায় যে বসিরহাট লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী তিনি প্রায় 5 লক্ষেরও বেশি ভোটে এগিয়ে গিয়েছেন। এবং পরবর্তীকালে নির্বাচন কমিশনের তরফ থেকে বিষয়টা সংশোধন করা হয় এবং সংশোধিত তালিকা যখন প্রকাশ করা হয় তখন দেখা যায় যেখানে 5 লক্ষেরও কিছু বেশি ভোটে এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম, তখন দেখা যায় যে তিনি মাত্র 1,51,000-এরও কিছু বেশি ভোটে এগিয়েছিলেন। এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু বলা যায় যে তৃণমূল নেতাকর্মীদের উৎসাহিত করতে সাহায্য করে। এবং রেখা পাত্র তিনি যখন বাইরে যাচ্ছিলেন তখন তাকে উদ্দেশ্য করে বলা যায় জয় বাংলা স্লোগান এবং তার গাড়ির উপরে হেনস্থা করা বা তাকে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর চেষ্টা, সেটাও কিন্তু আমরা বসিরহাট লোকসভা কেন্দ্রের যে গণনা কেন্দ্র তার বাইরে আমরা দেখতে পাই। তবে শেষ হাসি কিন্তু রাতে, অর্থাৎ গত মঙ্গলবার রাতে কিন্তু শেষ হাসি আসেন নির্বাচনের যে গণনা প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা দেখতে পাই যে শেষ হাসি আসেন কিন্তু হাজী নুরুল ইসলাম। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হন বিজেপি প্রার্থী রেখা পাত্র, আর তারপর থেকেই শুরু হয়েছে তৃণমূলের জয় শ্রীরাম স্লোগান। 4 জন ছিল ঘটনাবহুল মঙ্গলবার। এদিন বসিরহাট লোকসভা কেন্দ্রে হয় ভোট গণনা। প্রথম থেকে বসিরহাট লোকসভার ভোট গণনা কেন্দ্র স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় পলিটেকনিক কলেজে হাজির ছিলেন বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র। গণনার শুরুর দিকে রেখা পাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের হাজী নুরুল ইসলামের থেকে এগিয়ে ছিলেন, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা বদলে যায়। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।